হবে না, খিদে পেয়েছে বলতে হবে না, শুধু কি খেতে চাও সেটা আমাকে বলো। তোমাদের কি খাবার বাসনা হয়েছে? আরে বলো না, আমি কথা দিচ্ছি তোমরা আমার কাছে যা খেতে চাইবে আমি তোমাদেরকে তাই খাওয়াবো। বলো কি খাবে, বলো বলো না ভক্তগণ, কি খাবার বাসনা হয়েছে বলো। ও মা, মহাপ্রভু এত করে ভক্তদের জানতে চাইছেন, ভক্তদের কাছে যে কি খাবার বাসনা বলো, সেটা ভক্তরা কিছু বলতে পারছেন না। ভগবানকে বলতে পারলেন না, কিন্তু অন্তর্যামী ভগবান কি মা, অন্তরে সবই জানে। আর সব জেনে বুঝে ভক্তের মনে জেনে তিনি কি করলেন, দেখলেন আমার ভক্তরা তো মুখ ফুটে আমায় কিছু বলতেই চাই না, তখন সময় বুঝে ভক্তদের খাওয়াবার জন্য মহাপ্রভু করলেন কি জানেন, আজ জগন্নাথের প্রসাদন্ন, জগন্নাথের প্রসাদন্ন, জগন্নাথের প্রসাদন্ন, গৌরামা আনিল তখনি, জগন্নাথের প্রসাদন্ন, জগন্নাথের প্রসাদন্ন, গৌরামা আনিল তখনি। জগন্নাথ দেবের অন্নপ্রসাদ, নিতাই গৌর হরি বল। এই দুদিন আগে জগন্নাথের কৃপায় সেই সৌভাগ্য আমাদের হয়েছিল, আমরা পুরীধামেই ছিলাম, আজই ফিরেছি পুরীধাম থেকে। যার কীর্তন করতে আসার কথা, শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি, বাড়ি ঢুকতেই আমাকে খবর দিলেন যে যদি বাড়িতে থাকো এসে আমাদের আসরটা একটু রক্ষা করার চেষ্টা করো। তা সেই জগন্নাথের ধাম থেকেই এলাম আপনাদের এই আসরে, আপনাদের মতো ভক্তের চরণধলি মাথায় করে নিয়ে একটু হরিকথা কৃষ্ণ কথা সাধন করবার জন্য। সেই জগন্নাথ দেবের অন্নপ্রসাদ আমরাও পেয়ে এলাম। মহাপ্রভু ভক্তদের খাইয়েছিলেন সেই জগন্নাথ দেবের অন্নপ্রসাদ। ভক্তদের খিদে পেয়েছে, খাওয়াবার জন্য ওই জগন্নাথ দেবের প্রসাদ অন্ন সকল ভক্তের হাতে তুলে দিয়েছে। আজ জগন্নাথের প্রসাদ অন্ন, জগন্নাথের প্রসাদন্ন, জগন্নাথের প্রসাদ অন্ন, গৌরামা গৌরামার আনিল তখনি, জগন্নাথের প্রসাদন্ন, জগন্নাথের প্রসাদন্ন, গৌরামা আনিল তখনি। ভক্তের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, মনে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওই প্রসাদ অন্ন পেয়ে সবার আনন্দ আর ধরে, প্রসাদন্ন পেয়ে সবার আনন্দ আর ধরে না, প্রসাদন্ন পেয়ে সবার আনন্দ আর ধরে না, প্রসাদ অন্ন পেয়ে সবার ভক্তগণের মনে আজ নিতাই গৌর হরি বল। ভক্তগণের মনে আজ প্রসাদন্ন পেয়ে সবার, ভক্তগণের মনে আজ, প্রসাদন্ন পেয়ে সবার, ভক্তগণের মনে আজ প্রসাদন্ন পেয়ে সবার মনে আনন্দ আর ধরে না। মহাপ্রভু সময় বুঝে ভক্তদের মনে জেনে জগন্নাথ দেবের অন্নপ্রসাদ যখন ভক্তের হাতে তুলে দিয়েছে, ভক্তের মনে সে কি আনন্দ। প্রসাদ অন্ন দেখি সবার আনন্দিত মন, পূরব পরল মনে কহে রাধা রাধাম হর
जय निताय जय श्री गौरहरि समवेत भक्तमंडली आमार कृष्ण भक्तिमती मायेरा सर्वप्रथमेई प्रणाम जानाई आमार गुरु गोविंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। एरपर सकल भक्तमंडली आमार कृष्ण भक्तिमती मायेर चरणे रइल এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠ জ্ঞানহীন শ্রদ্ধাহীন ভজনহীন শ্রীমতী শোভা মণ্ডল ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবার চরণে প্রণাম জানিয়ে এখন আমি আপনাদের সামনে যে লীলার কথা স্মরণ করতে চলেছি आस्वादनेर विषयबस्तु भगवान श्रीकृष्णेर अन्न भिक्षा लीला। भक्तमंडलीर चरणे आमार करजोड़े निवेदन लीलार कथा स्मरण करते करते हयतो आमार अनेक भूल त्रुटि हबे आपनारा सकले आमाय निज गुणे क्षमा करे नेबेन। निताय गौर प्रेमानंद हरि हरि
তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌর হরির কথা আস্বাদন করলাম। সবাই মিলে প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে, একটু বৃন্দাবন লীলা আস্বাদন করবার জন্য সবাই মিলে চলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কি মাইরা, সবাই মিলে একবার বৃন্দাবনে যাব আমরা নাকি? হ্যাঁ কিটা জোরে বলো, বোঝা যাচ্ছে না, একটু জোর করে উলুধ্বনি দেন দেখি। ভক্তমণ্ডলী আপনারা একটু জোরে হরিধ্বনি। এই হরিধ্বনি আর উলুধ্বনিতে সম্মতিটা ভালো জানা যায়, ঘাড়ে বোঝা যাচ্ছে না। সবাই মিলে চলে যাব বৃন্দাবনে। যদিও আপনারা বলবেন যে এই যে কীর্তনের আসরে দাঁড়িয়ে তোমরা বলো যে চলো বৃন্দাবনে যাই, কেন কীর্তন যেখানে শুনি সেটা কি বৃন্দাবন নয় নাকি? এটাই তো বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় যত ভক্তের আগমন। ভক্তের আগমনে হয় শ্রীহরির আগমন, আর শ্রীহরির আগমনে সেই স্থানটি জানিবে তোমরা নব বৃন্দাবন। এই জায়গাটি হচ্ছে মধ্যে সেই বৃন্দাবন। তবু আমরা বারবার করে বলি চলুন একটু বৃন্দাবনে যাই। কেন জানেন? কলির জীব তো, দুর্বাসনা কামনায় ভরা আমাদের মন, মায়াতে আবদ্ধ মনটা, মানে দেহটা হয়তো বৃন্দাবনে থাকে, হরিবাসরে থাকে, কিন্তু মন অনেক সময় থাকতে চায় না। এই বৃন্দাবন ছেড়ে বারবার করে সংসারের দিকে ছুটে যেতে চায়। তাই চঞ্চল মন যাতে আজকে কোথাও যেতে না পারে, মনটা যাতে বৃন্দাবনে থাকে, সেই মনকে নিয়ে যাব বৃন্দাবনে আমার রাধা গোবিন্দের আতুল চরণে। একটু হরিধ্বনি আর উলুধ্বনি করে নিতাই গৌর হরি হরিব। একবারে চলি রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেটা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেটা শ্রীধাম বৃন্দাবন। আছে শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরা গোপী প্রাণারা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখবি রাধা মদন মোহ। ও রাধা মদন মোহ, দেখবি রাধা মদন মোহ যমুনা পুলিনে যেটা মধুর বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেটা মধুর বৃন্দাবন। সেথা যাবি প্রাণ জুড়াবি, ও মায়েরা মায়াবদ্ধ জীব আমরা, ত্রিতাপ জ্বালায় জর্জরিত। ত্রিতাপ আমাদের দগ্ধীভূত করে চলেছে। এই জ্বালা যদি দূর করতে হয় যেতে হবে বৃন্দাবন। সেথা যাবি প্রাণ জুড়াবি, রাধা শ্যামে দেখতে পাবি। সেটা যাবি প্রাণ জুড়াবি, রাধা শ্যামে দেখতে পাবি। সেথা যাবি প্রাণ জুড়াবি, রাধা শ্যামে দেখতে পাবি। সেথায় যাবি প্রাণ
কদম তলায় দাঁড়াইয়ে আছে মদন মোহন। যমুনা পুলিনে যেতায় মধুর বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মোহন। যমুনা পুলিনে যেতায় মধুর বৃন্দাবন। আমার চল রে আমার চলে রে চলে রে আমার মন, আমার মন, আমার মন, আমার মন। বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন বিহারী লাল কি, বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধা রানী কি, হরি নাম সংকীর্তন কি, সকল ভক্ত বৃন্দ কি, এই জামে মুনি হরি সভা কি। জয় জয় রাধে শ্যাম। লীলা সাধন করব ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা লীলা। বনের মাঝে গিয়ে আজ ভগবান সখাদের অন্ন খাওয়াবেন, সেই লীলা আমরা সাধন করব। সকালবেলা মায়ের কাছে ক্ষীর সর ছানা নবনী খেয়ে সুদাম সুদাম দাম বসুদাম এবং দাদা বলরামকে সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র নবলক্ষ ধেনুর পাল নিয়ে চলে গেলেন গোচারণে। নবলক্ষ ধেনুর পাল নিয়ে ভগবান গেলেন বনে। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, যিনি অনাদিরও আদি, যিনি সর্বকারণের কারণ, সেই সরৈশ্বর্যপূর্ণ ভগবান আজকে বৃন্দাবনের বনভূমিতে সখাদের সঙ্গে নিয়ে গেলেন গরু চড়াতে। তাই তো বাবা, ভগবান গরু চড়াতেন, এটাই তো মা, কি চড়াতেন না? কেননা ভগবান ছাড়া গরু চড়াবেন কে? গরু চড়াবার ক্ষমতা আমাদের কারো আছে নাকি? হ্যাঁ যাইনি তা? এই যে ভক্তমণ্ডলী, আমরা কেউ গরু চড়াতে পারি বাবা? হ্যাঁ বলুন দেখি, গরু আমরা চড়াই না গরু আমাদেরকে চড়াই? কোনটা? আমরা গরু চড়াই না গরু আমাদেরকে চড়াই? হ্যাঁ গরু আমাদেরকে চড়ায়, আমরা গরু চড়াতে পারি না। গরু চড়াবার ক্ষমতা আমাদের কারণ নেই। গরুর যেদিকে মন সেদিকে গরু ছুটে যায়, আমাদের কথা মতো গরু চলে না, ওই গরুর কথা মতো আমাদেরকে চলতে হয়। যেদিকে মন সেদিকে ছুটে যায় আর আমাদেরকে গরুর পেছনে পেছনে ছুটতে হয়। নিতাই গৌর হরি। তাহলে ভগবান যে গরু চড়াতেন বাবা, এটা তো বাহ্যিক কথা, এটা তো বাইরের কথা, কিন্তু যেটা তত্ত্বের কথা, ভগবান কৃষ্ণচন্দ্র গোচারণ করতেন। কিন্তু এখানে গো শব্দের অর্থ কি? গো শব্দে যদি অনেকগুলি অর্থ আছে, একটা গো শব্দের অর্থ হচ্ছে গরু, একটা গো শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, একটা গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। তাই তত্ত্বের দিকে ভগবান যে গোচারণ করতেন, এখানে গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই কৃষ্ণ বহির্মুখ ইন্দ্রিয়গুলিকে চারণ করতেন। নিতাই গৌর হরি বল। আমাদের এই কৃষ্ণ বহির্মুখ ইন্দ্রিয়গুলি মায়াময় কণ্টক বনে, যেদিকে মন সেদিকে ছুটে যায়। আমাদের কথা মতো ইন্দ্রিয় চলে না গো, ইন্দ্রিয়ের কথা মতো আমাদেরকে চলতে হয়। কি বাবা?
যেদিকে মন সেদিকে ছুটে যাচ্ছে, আর ইন্দ্রের কথা মতো আমাদেরকে চলতে হচ্ছে। এদেরকে বশ করার ক্ষমতা আমাদের কারণেই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ছাড়া। তাই তিনি যে গোচারণ করতেন সেটা হচ্ছে এই বহির্মুখ ইন্দ্রিয়গুলিকে তিনি চারণ করতেন। আর বাইরে আমরা সবাই জানি যে সকালবেলা হয়েছে কি না, ওই মায়ের কাছে একটু ক্ষীর ছানা নবনী খেয়ে সকালের সঙ্গে লইয়ে ভগবান চলে যেতেন গোচারণে। আজও গেছে, আজও বনে গিয়ে ওই নবলক্ষ ধেনুর পাল ছেড়ে দিয়ে ভগবান সখাদের সঙ্গে লইয়ে খেলা খেলছে। দেখুন এই যে কৃষ্ণলীলা গান, এই গানগুলোর মধ্যে প্রত্যেকটা পদে এক একটা করে বড় তালের গান আছে। সব না গাইলেও দু একটা গাইতে হবে, তা না হলে কীর্তনই রঙ্গহানি হবে। যেটা কীর্তন সেটাই হচ্ছে বড় তালের গান। বড় তাল যদি না থাকে তাহলে কিন্তু সেটা কীর্তন গান নয়। তাই একটু ছোট করেই গাইব, অধৈর্য হবার কিছু নেই। বড় দুটি গান। আরে কিবা শ্রীন আয়া আয়া নন্দন শ্রীনন্দ নন্দন করি করি গোচারণ শ্রীনন্দ নন্দন করি গোচারণ মলি মলিনয় মুখ শশী ওই দেখো চাঁদ বদনে শুকায়েছে। আরে কিবা শ্রীন আয়া আয়া আন্দ নন্দন ওই দেখো চাঁদ বদ শুকায়েছে। ওই দেখো বদন শুকায়েছে। আই দেখো চাঁদ বদ শুকায়েছে। ওই দেখো চাঁদ বদন শুকায়েছে। আজু গোচার নে পরি সামে চাঁদ বদ শুকায়েছে।
আজ গোচারণে পরিশ্রমে আজ প্রচণ্ড মাতণ্ড তাপে আহা গোচারণে পরিশ্রমে আজ চাঁদ বদন শুকায়েছে আহা প্রচণ্ড তাপে আহা চাঁদ বদন শুকায়েছে গোচারণের পরিশ্রমে বলা হরি বাবা বদন শুকায়েছে গোচারণে পরিশ্রমে দেখো প্রচণ্ড মারতণ্ড তাপে চাঁদ বদন শুকায়েছে প্রচণ্ড মারতণ্ড তাপে চাঁদ বদন শুকায়েছে প্রচণ্ড মারতণ্ড তাপে চাঁদ বদন শুকায়েছে আহা গোচারণের পরিশ্রম চাঁদ বদন শুকায়েছে আহা গোচারণের পরিশ্রমে চাঁদ বদন শুকায়েছে আহা গোচারণের পরিশ্রমে চাঁদ বদন শুকায়েছে আহা গোচারণের
গোচারণের পরিশ্রমে চাঁদ বদন গোচারণের পরিশ্রমে চাঁদ বদন শুকায়েছে গোচারণের পরিশ্রমে চাঁদ বদন শুকায়েছে গোচারণের পরিশ্রম চাঁদ বদন শুকায়েছে গোচারণের পরিশ্রম চাঁদ বদন শুকায়েছে গোচারণের পরিশ্রম চাঁদ বদন নিতাই গৌর হরি হরি বল চাঁদ বদন শুকায়েছে গোচারণের পরিশ্রম চাঁদ বদন শুকায়েছে আজ চাঁদ আহাসি নন্দ নন্দন করি গোচারণ মলিনয় মুখ শশী শ্রীনন্দ নন্দন করি গোচারণ মলিনয় মুখ শশী সঙ্গে বংশী বট তলে বসি সঙ্গে হলধর আর সহজ বংশী বট তলে বসি শীতলে তরুর ছায়ায় বসিল গিয়ে তরুর ছায়ায় বসল গিয়ে শীতলে তরুর ছায়ায় বসিল খেলা খেলতে খেলতে আর খেলতে পারে না একে তো প্রখর রবির তাপ তাতে সকালবেলা মায়ের কাছে খেয়ে এসেছে খেলা খেলতে খেলতে খিদেও পেয়েছে তাতে সূর্যের তাপ সবার মুখ শুকিয়ে গেছে খেলা খেলতে না পেরে সবাই মিলে বংশী বটতলে গিয়ে বসলেন শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম প্রাণ কৃষ্ণ সবাই বসে আছে বসে থাকতে থাকতে হঠাৎ করে গোবিন্দ ওই সগাদের বদন পানে চাইতে চাইতে বলে সে কি রে শ্রীদাম এদিকে আয় এদিকে হ্যাঁ রে এ তোদের মুখ যে একেবারে শুকিয়ে গেছে রে শ্রীদাম ও বসুদাম খিদে পেয়ে গেছে বুঝি তা না হলে মুখ শুকালো কেন ওই তো মধুমঙ্গল তোদের সবার তো মুখ শুকিয়ে গেছে রে খিদে পেয়েছে বুঝি আরে আমাকে বলবি তো আমি তো তোদের প্রাণের কানাই আমাকে বলতে তো কোনো লজ্জা নেই বল না খিদে পেয়েছে কি বল বল না খুলে বল আমি তোদের প্রাণের সখা প্রাণের কানাই সকল রাখালো ক্ষুধায় আকুল সকল রাখালো ক্ষুধায় আকুল কহয়েতে জিয়া সকল রাখালো ক্ষুধায় আকুল কহয়েতে জিয়া তখন হৃদয় বুঝিয়া কি খাবি বলিয়া পুছয়ে রাখালো
কিসে? বলবি তো কি খেতে ইচ্ছে করছে। খিদে পেয়েছে সেটা তোদেরকে আর বলতে হবে না, ও আমি তোদের মুখ দেখেই বুঝে গেছি। এত খিদে পেয়েছে সখাদের, কানাইকে কিছু বলতে পারছে না গো। কেন জানেন? তারা যে কানাইকে বড় ভালোবাসে, মনে মনে বলছে, কানাই রে, খিদেতে তো আমাদের বড়ই কষ্ট হচ্ছে রে, তবু তোকে বলতে পারছি না। কেন জানিস? কারণ তুই যে আমাদের বড় ভালোবাসিস। আমরা জানি কানাই যে আমরা খিদেই কষ্ট পাচ্ছি, এটা যদি তুই জানতে পারিস, আরে বনে তো কিছু খাওয়াতে পারবি না, এখানে কি খাওয়াবি? আর আমরা খিদেই কষ্ট পাচ্ছি, এটা তুই জানলে পরে তোর মনে বড় কষ্ট হবে রে কানাই। শ্রীরামে সুদামে মনে মনে বলছে, কানাই রে, আমাদের মনে যত কষ্টই হোক না কেন সেটা আমরা সহ্য করতে পারবো, কিন্তু তোর মনে যদি কোনো কষ্ট হয় সেটা যে আমরা সইতে পারবো না ভাই। তাই আমরা যত কষ্ট পাচ্ছি পাই না কেন, তোকে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু অন্তর্যামী ভগবান কি মা, তার তো অজানা কিছু নয়। মনে মনে ভাবছে, আহা আমার সখাদের কত খিদে পেয়েছে, এরা মুখ ফুটে কিছু বলতেই পারছে না। বারবার করে বলছে, হ্যাঁ রে, আমি না তোদের প্রাণের সখা, আমি না তোদের প্রাণ কানাই, আমাকে বলতেও লজ্জা। যদি না বলবি তাহলে আমি তোদের কিসের সখা রে? বল কানাই, বল শ্রীরাম, কি খাবি বল? অন্য কিছু বলতে হবে না, কি খাবার বাসনা হয়েছে বল। তোরা যা খেতে চাইবি আজ আমি তোদেরকে তাই খাও। হৃদয় বুঝিয়া কি খাবি বলিয়া পুছইয়ে রাখালো রায়, শুধু কি খাবি সেটা খুলে বল। আমি কথা দিলাম, এই বনে তোরা আমার কাছ থেকে যা খেতে চাইবি তোদেরকে আমি তাই খাও। শ্রীরাম যখন বলতে পারলো না মা, গোবিন্দের এই সখাদের মধ্যে একজন সখা ছিল ব্রাহ্মণ তনয়। ও মায়েরা, ব্রাহ্মণের ছেলে ছিল, কি নাম জানেন? কৃষ্ণের একজন ব্রাহ্মণ সখা, হ্যাঁ, বটু। বাহ, ঠিক বলেছেন, বটু। ভালো নাম ছিল মধুমঙ্গল, শান্তিবনী মুনির পুত্র। তা দেখবেন বাবা, ব্রাহ্মণদের কিন্তু খাওয়ার ব্যাপারে লজ্জাটা একটু কমই হয়। নিতাই গৌর হরিবল। আসরের মাঝে ব্রাহ্মণ বসে থাকলে রাগ করবেন না, অপরাধ নেবেন না। এটা আমার কথা কিছু বলছি না, বানানো কথা তো কিছু নয়, শাস্ত্রের কথা। শাস্ত্রেই বলে যে ভোজনে নিত্যন্তি বিপ্রা, ভোজনে নিত্যন্তি বিপ্রা। বলছে ভোজনের কথা শুনলেই ব্রাহ্মণগণ আনন্দে নেচে ওঠেন। নিতাই গৌর হরি। কেন না, ব্রাহ্মণেরা বড় ভজন রসিক, খেতে বড় ভালোবাসেন। তবে এটাও ঠিক বাবা, খেতে ভালোবাসেন বলে তারা আবার খাওয়াতেও বড় ভালোবাসেন। তা সে বটু ছিল ব্রাহ্মণের ছেলে, মনে মনে বলছো, রে বাবা এত খিদে পেয়েছে, কানাই বারবার করে আমাদের কাছে জানতেও চাইছে, অথচ এরা কেউ মুখ ফুটে কোনো কথা বলছে না। আরে না বললে কানাই খাওয়াবে? খিদে যে পেয়েছে, কি খাবার ইচ্ছা সেটা তো কানাইকে বলতে হবে। কি মায়েরা, আপনার যদি খিদে পায়, আপনি যদি মুখ ফুটে কাউকে না বলেন, খাবারের থালাটা আপনার মুখের সামনে কেউ সব তুলে ধরবে কি? আপনাকে বলতে হবে তো খিদে পেয়েছে। এখন সকারা কিছুই বলতে চাইছে না, বটু খুব রেগে গেছে, বলে শ্রীরাম খিদে পেয়েছে অথচ বলছিস না কেন? তোদেরকে বলতে হবে না। কানাই যখন জিজ্ঞাসা করছে, আমিই বলে দিচ্ছি। হ্যাঁ, বলে দেওয়াই ভালো নাকি বল? আরে না বললে জানবে কি করে? বলে দি নাকি বলো? বলে দেওয়াটাই ভালো নাকি? বলেই দি। কানাই, সে কি রে বটু, তুই কি বলবি? বলে আমি ছাড়া আর বলার মতো আছে কি? আমাকেই তো বলতে হবে। বল কি বলবি? আরে একটু আগে তুই জানতে চাইছিলি না যে আমরা তোর কাছে কি খেতে চাই, আমরা যা খেতে চাইবো তুই নাকি বনে তাই খাওয়াবি। হ্যাঁ খাওয়াবো তো, বল কি খেতে চাস?
বটু মনে মনে বলছে, কানাই রে, তোর যখন এত বড় মনে অহংকার হয়েছে যে আমরা যা খাবো তুই তাই খাওয়াবি, এত বড়াই যখন করেছিস, তখন দেখি তুই কি করে খাওয়াস। মনে মনে চিন্তা করলো, ফলমূল চাইবো না, ও ফল চাইলেই কানাই গাছ থেকে পেরে এনে খাইয়ে দেবে। ছানা মাখন চাইবও না, ও মা তো ধরার অঞ্চলে বেঁধে দিয়েছে, বললেই তো কানাই খাইয়ে দেবে। কানাই যখন বড়াই করে বলেছে যা খাবো তাই খাওয়াবে, বটু মনে মনে চিন্তা করলো, আজ আমরা সবাই মিলে কানাইয়ের কাছে বনে অন্ন খেতে চাইব। দেখি কানাই বনে অন্নটা কি করে খাওয়াই, এখানে তো অন্ন নেই, দেখি কি করে খাওয়াই। খুব তো বড়াই করেছে যে যা খাবো তাই খাওয়াবে। ও কানাই, আরে কানাই কানাই করছিস কেন, বল কি বলবি বল। বলছি যা খাবো তাই দিবি তো? হ্যাঁ, যা খাবি তাই খাওয়াবো। যা খাবি তাই খাওয়াবো। তখন বটু কহে, ভাই অন্ন খেতে চাইনি, তাই গৌর হরি হরি বলে, ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। বটু কহে, ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো, তবে সুখ পাই গোধন চড়াই, কিছু না চাহিয়ে তব সুখ পাই গোধন চড়া, কিছু না চাহিয়ে। কানাই, তবেই জানব তুই রাখাল রাজা, তবেই জানব তুই রাখাল রাজা, তবেই জানব তুই রাখাল রাজা, তবেই জানব তুই রাখাল রাজা। যদি বনে অন্ন খাওয়াতে পারিস, তবেই জানব তুই রাখাল রাজা। বনে অন্ন খাওয়াতে পারিস, শোনে রে ওরে প্রাণের সখা, হৃদয় গৌর হরি বল। ওরে প্রাণের সখা, যদি বনে অন্ন খাওয়াতে পারি, তবেই জানবো তুই রাখাল রাজা। রাম রাম মহাবীর্য কৃষ্ণ দুষ্ট নিবরহন, এসা বই এসা বই বাধ্যতে ক্ষুণ্ণ শান্তি কূর্ত মরহত। বটু বললেন, হে মহাবলশালী রাম, হে কৃষ্ণ, বাবা তোমরা যে বড় বড় অসুর নিধন করেছো দাপরে সবাই জানে। কি? অগাসুর বধ করেছো, বকাসুর বধ করেছো, কালীয় দমন করেছো, পুতনা বধ করেছো, সেসব কথা সবাই জানে। কিন্তু আজ আমাদেরকে ক্ষুধাসুর বড় পীড়িত করিতেছে। ক্ষুধাসুর বলছে, বড় খিদে পেয়েছে রে কানাই, বনে যদি একটু অন্ন খাওয়াতে পারিস, তবেই জানবো তুই আমাদের রাখাল রাজা। তোর কাছে একটু অন্ন খেতে চাই। যেই বলেছে অন্নের কথা, গোবিন্দ তো চিন্তায় পড়লেন। ওরে বাবা, বটু আবার হঠাৎ করে আমার কাছে কি খেতে চাইল। গোবিন্দের মনে ধারণা ছিল খিদে পেয়েছে, হয় ফল চাইবে, তা না হলে ক্ষীর সন্নুনি চাইবে, এর বেশি আর চাইবার কি আছে। কিন্তু বনে যে হঠাৎ করে বটু অন্নটা চাইবে, এটা কি তো গোবিন্দ ভাবতে পারেন। চিন্তা করছেন বটু কেন অন্নটা চাইল। এই চিন্তা করতে করতে হঠাৎ করে ভগবানের মনে পড়ে গেল, তাই তো বুঝেছি বটু কেন আমার কাছে আজ অন্ন চেয়েছে। মথুরায় ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ স্বর্গ কামনা করে একটা যজ্ঞের আয়োজন করেছেন। বাবা ভালো করে কথাটা শুনবেন। স্বর্গ কামনা করে ব্রহ্মবাদী ব্রাহ্মণ যজ্ঞের আয়োজন করেছেন। যজ্ঞটার নাম হলো আঙ্গিরস যজ্ঞ। আর সেই যজ্ঞে আজ ব্রাহ্মণ পত্নীদেরকে ভগবানকে কৃপা করতে হবে। কথাটা মনে রাখবেন, পরে জিজ্ঞাসা করলে আবার আপনারা বলবেন।
ব্রাহ্মণ পত্নীদেরকে ভগবানকে আজ কৃপা করতে হবে। ভগবান মনে মনে ভাবছেন সেই জন্যই কি বটু আমাকে অন্যের কথাটা স্মরণ করিয়ে দিল। আজ আমাকে যেতে হবে অন্ন ভিক্ষা করতে, ব্রাহ্মণ পত্নীদের কৃপা করতে হবে, সেই জন্যই বুঝি বটু অন্যের কথাটা মনে করিয়ে দিয়েছিল। আর যেই ভগবানের মনে পড়েছে অমনি আনন্দ ধরে না। বাহ, বটু ভালো কথা মনে করিয়ে দিয়েছে তো। বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন হাসি নব ঘন বটুর বচন শুনিয়া তখন হাসি নব ঘন এ উদ্ধব দাস চিরদিনের আস, প্রভু পুরাহ মনে ভাগ্যবান পদকর্তাই উদ্ধব দাস। তিনি এক পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, বনের মাঝে তুমি অন্ন ভিক্ষা লীলা করিবে, সখাদের বনের মাঝে তুমি অন্ন খাওয়াইবে। ওগো দয়াময়, আমার মনে বহুদিনের বাসনা। পদকর্তা বলছে যে প্রভু আমার মনে বহুদিনের বাসনা, ওই তোমার মুখের একটু বিন্দু প্রসাদে পাব, কিন্তু আমার বাসনা এখনো পূর্ণ হয়নি। তোমার কাছে দাসের এই নিবেদন, সখাদের বনে যখন তুমি অন্ন খাওয়াবে, সখাদের বনের মাঝে যখনই অন্ন খাওয়াইবে, তোমার মুখের একটু বিন্দু প্রসাদ আমায় দিও, আমায় দিও। আর তোমার মুখের বিন্দু প্রসাদ পেলে আমার জীবনে যেন ধন্য হবে, জীবন যেন ধন্য হবে, আমার জীবনে যেন ধন্য হবে, আমার জীবন যেন ধন্য হবে। তোমার মুখের একটু প্রভু একটু প্রসাদে পেলে এই দাসের জীবনে যেন ধন্য হবে। তোমার মুখের বিন্দু বিন্দু প্রসাদ পেলে এই দাসীর জীবন যেন ধন্য হবে। তোমার মুখের বিন্দু বিন্দু প্রসাদে পেলে আমার মনোবাসনা পূর্ণ হবে। প্রসাদ পেলে মনোবাসনা পূর্ণ হবে, তোমার মুখের বিন্দু প্রসাদ পেলে জীবন যেন ধন্য হবে। এই দাসের বহুদিনের বাসনা প্রভু, যেন তোমার মুখের একটু বিন্দু প্রসাদ পাই। তোমার কৃপা থেকে যেন আমায় তুমি বঞ্চিত করো না দয়াময়। সখাদের যখন তুমি বনে অন্ন খাওয়াবে, সেই সময় তোমার মুখের একটু বিন্দু প্রসাদ আমাকে দিও। তোমার মুখের প্রসাদ পেলে আমার জীবনটাও ধন্য হবে, আর সেই সঙ্গে আমার মনের ইচ্ছাটাও পূর্ণ হবে। আহা,
ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তির মনোবাসনা পূর্ণ করাই তো ভগবানের কাজ। কি বাবা, ভক্তের ইচ্ছা যদি তিনি পূর্ণ না করবেন মা, তাহলে তিনি আবার কিসের ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাই না? ভক্ত যা বলেন ভগবান তাই করে। ভক্তের জন্য সব কিছু তিনি করতে প্রস্তুত। ভক্তকে তিনি এত ভালোবাসেন। তবে হয়তো বলবেন মা, কিন্তু আমাদের জন্য ভগবান করে না কেন? কই, আমরা তো ভগবানকে দেখতে পাই না যে আমাদের জন্য তিনি কিছু করছেন। কত সংসারে দুঃখ কষ্ট, ভগবানকে কত ডাকি, তবু তো ভগবানের কৃপা পাই না, ভগবানের সাড়া পাই না। আমাদের বাসনা তো পূর্ণ করেন না। কেন করবেন না? তিনি করবার জন্যই দাঁড়িয়ে আছেন বাবা, কৃপা করবার জন্য দাঁড়িয়ে আছেন, বাসনা পূর্ণ করবার জন্যই দাঁড়িয়ে আছেন। শুধু আমরা যে ভগবানকে ডাকছি বাবা, এই ডাকার মধ্যে আমাদের প্রেম নেই, ডাকার মধ্যে ভক্তি নেই। সব কিছু সমর্পণ করে আমরা ভগবানকে ডাকতে পারি না, আমরা ভগবানকে ভালোবাসতে পারি না। মা, আমার আমার করে সংসার আমরা জড়িয়ে আছি, সব কিছু দিয়ে আমরা ভগবানকে ভালোবাসতে পারি না। কিন্তু সখারা তাদের ধ্যান জ্ঞান সব কিছু ছিল কানাই। কানাই ছাড়া কিছু জানতেন না। কানাই তাদের সর্বস্ব ধন। ভগবান বললেন, ভক্তের জন্য আমি সব কিছু করতে পারি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে দিয়েছেন বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর হরি। আমার নাম দিয়েছেন বাঞ্ছা কল্পতরু। সব কিছু করতে পারে আমি ভক্তের জন্য। আমার ভক্তের ইচ্ছে হয়েছে বনে অন্ন খাবে, আমি ভক্তদের বনে অন্ন খাওয়াবো, আমি খাওয়াবো। সুদাম, সুদাম এদিকে আয়। আজ তোদের যখন ইচ্ছে হয়েছে বনে অন্ন খাবি, আজ আমি তোদের জন্য অন্ন ভিক্ষা করে নিয়ে এসে আমি তোদের অন্ন খাওয়াবো। যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, রক্ষাকর্তা, স্বতন্ত্র পুরুষ। কি বাবা, যার ইচ্ছাতে ক্ষণকালের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় হয়, যিনি সারা জগতের জীবকে অন্ন দান করছেন। লক্ষ্য করেছেন যে ভগবানকে যদি ভালোবাসা যায়, সারা জগতের যিনি অন্নদাতা, তিনি আজকে ভক্তের জন্য যাবেন কিনা অন্ন ভিক্ষা করতে। নিতাই গৌর হরি বল। ভক্তের জন্য অন্ন ভিক্ষা করতে যাবেন। যার অন্নে সারা জগতের জীব প্রতিপালিত, তিনি যাবেন ভিক্ষা করতে। ডাকলেন, এই শ্রীরাম, আজ আমি অন্ন ভিক্ষা করে এনে তোদেরকে খাওয়াবো। শ্রীরাম বলছে, না, তোকে যেতে হবে না, যেতে হলে আমরাই যাব, শুধু কোথায় যেতে হবে সেটা বলে দে। কোথায় যাব বলে দে। বলে ঠিক আছে, তবে শোন। আহা শ্রীদাম সুদামে সুদামে ডাকি কয়ে কানা যাকে নিকটে চাহি, যাকে নিকটে চাহি, অন্ন আনো খাই। ও শ্রীরাম, অন্ন আনো খাই রে, অন্ন আনো খাই, অন্ন আনো খাই, অন্ন আনো খাই। ও শ্রীরাম, তোরে একবার যেতে হবে। রাম তোকে একবার যেতে হবে, তোরে একবার
গো ব্রাহ্মণের কাছে, তোরে একবার যেতে হবে। এই যাচ্ছি গো ব্রাহ্মণের কাছে, ওরে অন্য আনয়নের লাগিনি দাই গৌর হরি বল। যেতে হবে। একবার যেতে হবে যাচ্ছি গো ব্রাহ্মণের কাছে। রাম তোরে একবার যেতে হবে। কি বললেন? প্রজাত দেব যজনং ব্রাহ্মণ ব্রহ্মবাদীন সত্রমঙ্গী রসগ নাম ঝাস্যতে স্বর্গকাময়া। ভগবান বললেন সিদাম এদিকে আয়। ওই দেখ আজকে মথুরায় ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ স্বর্গ কামনা করে যজ্ঞ করছে, ঠিক আছে? সেইখানে গিয়ে একটু অন্ন চেয়ে নিয়ে আইতে যা। এইখানে চলে যা। ওই যে ধোঁয়া দেখতে পাচ্ছিস, ওই ধোঁয়াটা উঠছে। হ্যাঁ, ধোঁয়া যেখানে উঠছে যজ্ঞটা কিন্তু সেইখানেই হচ্ছে, ওইখানে চলে যাবি। আর একটা কথা শিখিয়ে দিয়ে সিদাম, যজ্ঞস্থলে যাবার পর যখনই ব্রাহ্মণ দর্শন করবি না, ব্রাহ্মণ দর্শন করলেই আগে কিন্তু ব্রাহ্মণকে একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করবি। আরে ও কানাই, আরে অন্ন চাইতে বলি অন্ন চেয়ে নিয়ে আসবো, প্রণাম করতে যাবো কেন? সিদাম বলছে কানাই একটু অন্ন চাইতে বলেছিস, ব্রাহ্মণের কাছে গিয়ে একটু অন্নটা চেয়ে নিয়ে আসবো, আবার অত ঘটা করে প্রণাম করার কি আছে? ভগবান শিখিয়ে দিলেন না রে সিদাম, তা নয়। ব্রাহ্মণ দর্শন করলেই ব্রাহ্মণকে প্রণাম করতে হয়। মা এটা মনে রাখবেন, কীর্তন গান এগুলো তো একদিকে ভগবানের লীলা, আর অন্যদিকে কীর্তন গান জীব শিক্ষা। কীর্তন গানে অনেক শিক্ষা আছে আমাদের। ভগবান নিজ মুখে বলেছিলেন যে ব্রাহ্মণ দর্শন করলেই ব্রাহ্মণকে প্রণাম করতে হয়। কেন জানিস? ভগবান বলেছেন শ্রীদামকে যে কেন প্রণাম করতে হয় জানিস ব্রাহ্মণকে? শাস্ত্র বলে যে দৈবাধীনং জগৎ সর্বং মন্ত্রাধীনং দেবতা তন মন্ত্র ব্রাহ্মণং জ্ঞেয় তস্মাৎ ব্রাহ্মণ দেবতা। শ্লোকটা ভালো করে বুঝিয়ে দিই। কি বললেন? যে দৈবাধীনং জগৎ সর্বং, এই জগৎটা কার অধীন জানেন? দৈবাধীনং জগৎ সর্বং, এই জগৎটা হচ্ছে গিয়ে দেবতার অধীন। আর দেবতাগণ কার অধীন? না মন্ত্রাধীনং দেবতা। দেবতারা কার অধীন বাবা? দেবতারা হচ্ছে মন্ত্রের অধীন, মন্ত্রাধীনং দেবতা। আর তন মন্ত্র ব্রাহ্মণং জ্ঞেয়, মন্ত্র জানেন কে? কারা জানেন? ব্রাহ্মণগণ। তস্মাৎ ব্রাহ্মণ দেবতা, যার জন্য ব্রাহ্মণগণ আমাদের প্রত্যেকের কাছে কিন্তু প্রণম্য। তাই তো ভগবান শিখিয়ে দিলেন যে শোন, যজ্ঞস্থলে যাওয়ার পর ব্রাহ্মণ দেখলে আগে প্রণাম করবি, আর প্রণাম করার পরে কি বলবি জানিস? কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণগণ আগে, কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণগণ আগে। আহা কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণগণ আগে, আহা কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণগণ আগে। রাম কৃষ্ণ ক্ষুধায় তোহারি অন্ন মাগে, রাম কৃষ্ণ ক্ষুধায় তোহারে অন্ন মাগে। রাম কৃষ্ণ ক্ষুধায় তোহারে অন্ন মাগে। তাদের বলবি অন্ন দিতে যে হবে, বলবি অন্ন দিতে যে হবে, তাদের বলবি অন্ন দিতে যে হবে। বলবি অন্ন দিতে যে হবে। আমাদের রাম কৃষ্ণ ক্ষুধায় কাতর, বলবি অন্ন দিতে যে হবে। রাম কৃষ্ণ ক্ষুধাই কাতর, আরে খিদের জ্বালা সইতে না রে নিতাই গৌর হরি বল। আর খিদের জ্বালা সইতে না রে, রাম কৃষ্ণ ক্ষুধাই কাতর। বলবি অন্ন দিতে যে হবে। যা গিয়ে একটু অন্নটা চেয়ে নিয়ে আই তো, আমি সকালে আজ বেশ ভালো করে বনে অন্ন খাওয়াবো। শ্রীরাম মনে মনে ভাবছে, যাই বাবা, আমাদের যেমন খিদে পেয়েছে, কানাইয়েরও তো বড় খিদে পেয়েছে,
একটু অন্নটা চেয়ে নিয়ে আসি। শ্রীরাম চলে গেল মথুরায় কানাইয়ের কথা মতো অন্ন চাইতে। শুনিয়া শ্রীরামে চলে মনি বরাবর, শুনিয়া শ্রীরাম চলে মুনি বরাবর, শুনিয়া শ্রীরাম চলে মুনি বরাবর, আহা শুনিয়া শ্রীরাম চলে মুনি বরাবর, শুনিয়া শ্রীরাম চলে মুনি বরাবর। আজ শ্রীরামে সখা চলিল ধেয়ে, আজ শ্রীরামের চকা চলিল ধেয়ে, শ্রীরাম সখা চলল ধেয়ে, শ্রীরাম সখা চলিল ধেয়ে, আহা ভাই কানাইয়ের আদেশ পেয়ে শ্রীরামে সখা চলিল ধেয়ে। ভাই কানাইয়ের আদেশ পেয়ে শ্রীরাম সখা চলল ধেয়ে, ভাই কানাইয়ের আদেশ পেয়ে শ্রীরাম সখা চলল ধেয়ে। তাহলে লক্ষ্য করবেন শ্রীরাম চলে গেল কোথায়? মথুরায়, যেখানে ব্রাহ্মণগণ যজ্ঞের আয়োজনটা করেছেন বাবা। কিন্তু লক্ষ্য করুন, যেসব ব্রাহ্মণ যজ্ঞের আয়োজন করেছেন, ব্রাহ্মণদের মধ্যে বড় বড় পণ্ডিত, কেউ আচার্য, কেউ পুরোহিত, সবাই কিন্তু নিজ নিজ কর্মে ব্রতী হয়ে আছেন যজ্ঞ করবেন বলে। ফলমূল বিল্লপত্র সব স্তূপীকৃতভাবে সাজানো আছে। কিন্তু ও মায়েরা, ওই যে যজ্ঞ করবার জন্য ব্রাহ্মণগণ এসেছেন, তাদের মধ্যে একজন ব্রাহ্মণ ছিলেন একটু বোকা, একটু বোকা। তা যারা বড় বড় পণ্ডিত ছিলেন, তারা ভাবনা চিন্তা করে দেখলেন, ওরে বাবা, একে দিয়ে আচার্য বা পুরোহিতের কাজ করানো যাবে না, একে দিয়ে করানো যাবে না, বোকা তো। তাই পণ্ডিতগণ ভাবনা চিন্তা করে কি করলেন, ওই আচার্যের কাজ না করিয়ে হাতে একটা লাঠি ধরিয়ে দিয়ে তাকে দ্বার রক্ষণের কাজে লাগিয়ে দিলেন। এই এদিকে আয়, এই লাঠিটা নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকবি, এই লাঠিটা নেই? আচ্ছা মানে ভেতরে কাউকে ঢুকতে দিবি না। আচ্ছা, ঠিক আছে। এই দেখ ফলমূল আছে, বিল্লপত্র, ফুল, এসব সাজানো আছে, যজ্ঞ হবে, কেউ যেন ঢুকে না পড়ে, মনে থাকবে? বাহ। হাতে লাঠি দিয়ে দরজায় দাঁড় করিয়ে দিয়েছে। ভেতরে বসে আছেন পণ্ডিতগণ, ওদিকে শ্রীরাম চলে আসছে কানাইয়ের কথা মতো অন্ন চাইতে। কিন্তু নিষেধ আছে যে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। আর শ্রীরাম চলে আসছে অন্ন চাইতে। এখন যেই না যজ্ঞদ্বারে প্রবেশ করতে যাবেন, আমি সেই ব্রাহ্মণ লাঠিটা তুলে ধরলেন, নাই সাবধান, ভেতরে যাওয়া হবে না। কোত্থেকে আসছিস? কি চাই এখানে? ফিরে যা, ফিরে যা বলছি, ফিরে যা এখান থেকে। এই ধমক দিয়ে যেই হাতে লাঠি তুলেছে, কানাইয়ের কিন্তু তো আহা শ্রীরামের কিন্তু মনে পড়ে গেছে ভাই কানাইয়ের কথা। আচ্ছা মায়েরা, কানাই শ্রীরামকে কি শিখিয়ে দিয়েছিলেন গো? কি শিখিয়ে দিয়েছিলেন? ব্রাহ্মণ দেখলে প্রণাম করবি। বাহ। এখন যেই ব্রাহ্মণ লাঠি তুলেছে মারবার জন্য, আপনি শ্রীরাম করলো কি তাড়াতাড়ি করে ব্রাহ্মণের চরণে একটা প্রণাম। আর যখনই সেই ব্রাহ্মণকে প্রণাম করেছেন, প্রণাম করার সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণের মনে এত আনন্দ হলো যে হাতের লাঠিটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে শ্রীরামকে বুকের মাঝে জড়িয়ে ধরল। নিতাই গৌর হরি বল। ও মায়েরা লক্ষ্য করবেন, বাড়িতে ব্রাহ্মণেরা যখন পূজা করতে আসেন, বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই যদি ব্রাহ্মণকে একটা প্রণাম করেন, দেখবেন তাদের মনে এত আনন্দ হয় যে আনন্দের সঙ্গে সঙ্গে তারা আশীর্বাদ করেন না? যত রাগ ক্রোধ থাকে সব দূরীভূত হয়ে যায়। ব্রাহ্মণ দেখলেই প্রণাম করতে হয়, তাই তারা আশীর্বাদ করেন। মনে এত ক্রোধ, হাতে লাঠি ধরেছে শ্রীরামকে মারবার জন্য, যেই প্রণাম করেছেন লাঠিটা ফেলে দিয়ে শ্রীরামকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে বলছে, হ্যাঁ রে, কোত্থেকে আসছিস? কি চাস এখানে? কেন এসেছিস? খুলে বল, আর ভয় নেই, আমি তোকে আর মারবো না, বল কেন এসেছিস, বল বল। তখন শ্রীরামে বলছে, মুনিব আসছি আমি অশোক বন হতে, আমাদের রামে কৃষ্ণ ক্ষুধায় কাতর,
সইতে না পেরে আমাকে এখানে পাঠিয়েছে একটু অন্ন চাইতে। এখান থেকে অন্ন নিয়ে বনে আমি রামকৃষ্ণের সেবা করাবো। এখন সেই মুনিবর মনে মনে বলছে, বাবা তুই যে কথাগুলো বলছিস রে, আমার করার কিছু নেই রে, আমাকে কিচ্ছু করতে দেবে না। ভেতরে বসে আছেন বড় বড় পণ্ডিতগণ, যা করার ওনারাই করবেন। তুই বরং এক কাজ কর, আমাকে কিছু না বলে তুই আমার সঙ্গে ভেতরে আয়, আয় আমার সঙ্গে একটু ভেতরে আয়, যা বলার সেখানেই বলবি, যা করার ওনারাই করবে, কোনো ভয় নেই, আয় আমার সঙ্গে, কোনো ভয় নেই, আয়। ভেতরে নিয়ে গেলেন শ্রীরামকে। শুনিয়া শ্রীরামে চলে মনে বরাবর, শুনিয়া শ্রীরাম চলে মুনি বরাবর, শুনিয়া শ্রীরাম চলে মুনি বরাবর, শুনিয়া শ্রীরাম চলে মুনি বরাবর। রাম যেই নাম শ্রীরাম মণিবরের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, ওই মণিবর তো শ্রীরামকে দেখার মাত্র ধমক দিলেন, আয় কে তুই, এখানে কি করে এলি, কে নিয়ে এসেছে তোকে এখানে, কি চাস এখানে, কেন এসেছিস এখানে? যেই বারবার করে ধমক দিলেন, কি চাস, কেন এসেছিস, কোত্থেকে এসেছিস? শ্রীরামে ভয়ে ভয়ে বলছে, মণিবর আমি এখানে কেন এসেছি জানি, আমাদের রামকৃষ্ণ অন্ন মাগে, কি দেহ উত্তর নিতাই গৌর হরি হরি। দেহ উত্তম রাম কৃষ্ণ অন্ন মাগে কি দেহ উত্তম। যেই বলেছে যে রামকৃষ্ণ অন্ন মাগে কি দেহ উত্তর, ওই রামকৃষ্ণ নামটি শুনেই ব্রাহ্মণগণ বললেন, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, নামটা কি যেন বললি রে, রামকৃষ্ণ, আরেকবার বল, রামকৃষ্ণ, আরেকবার বল। রামকৃষ্ণ। বারবার যেই বলেছে রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ, মুনিগণ চমক উঠলেন। মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি। কোন রামকৃষ্ণ, কে তোদের রামকৃষ্ণ রে, কোন রামকৃষ্ণের কথা বলছিস, কে তোদের রামকৃষ্ণ? যেই বলেছে কে রামকৃষ্ণ, কোন রামকৃষ্ণ, মুনিগণের কথা শুনে শ্রীরাম তো মাথায় হাত রাখলেন, ওরে বাবা এরা যে ব্রহ্মবাদী ব্রাহ্মণ, এরা ব্রহ্মকে জেনেছে আর আমাদের রামকৃষ্ণকে চেনে না, বলে কে রামকৃষ্ণ, কোন রামকৃষ্ণ? নিদাই গৌর হরিবল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখবেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে সবাই কিন্তু ভগবান বলে মেনে নিতে পারেননি। বাবা পেরেছিলেন? পারেননি, যার জন্য অনেকেই পরীক্ষা করেছিলেন। দেবরাজ ইন্দ্র তিনি পরীক্ষা করেছিলেন, শিলাবৃষ্টি বর্ষণ করে তিনি পরীক্ষা করেছিলেন, দেখবো কেমন ভগবান। একটা গোয়ালার ছেলেকে সবাই বলে ভগবান, কিন্তু ভগবান বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিটি করে গিরি পর্বতকে ধারণ করে দেবরাজ ইন্দ্রের দর্প তিনি চূর্ণ করে দিয়েছিলেন। ব্রহ্মা পরীক্ষা করেছিলেন গোবৎস হরণ করে, একটা গোয়ালার ছেলে, যে গোয়ালার ছেলের কাঁধে চেপে ঘুরে বেড়ায়, গোয়ালার ছেলে হেঁটো খায়, তাকে বলি কিনা ভগবান আমি পরীক্ষা করব। অনেকেই পরীক্ষা করেছিলেন, ভগবান বলে মেনে নিতে পারেননি। তাই আজ এই ব্রাহ্মণগণ তারাও কিন্তু মেনে নিলেন না। রামকৃষ্ণ নামটা শুনে বললেন, কে তোদের রামকৃষ্ণ রে, কোন রামকৃষ্ণ, কার কথা বলছিস একটু ভালো করে খুলে বলতো। মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি। একটু ধমক দিয়ে যখন বলেছে, শ্রীরাম কিন্তু ভয়ে কাঁপছে আর বলছো, মণিবর কোন রামকৃষ্ণের কথা বলছি জানেন, আমাদের রামকৃষ্ণটা কে জানেন? ওগো বলে ব্রজরাজ
হরি হরি বল। যশুত পরিচয় জানি বলে ব্রজ না যশুত পরিচয় জানি। কৃষ্ণ হলো নন্দ নন্দ, কৃষ্ণ হলো নন্দে আমাদের কৃষ্ণ হলো নন্দ নন্দ। কৃষ্ণ হলো নন্দে নন্দ। আর বাস হলো শ্রী বৃন্দাবন, কৃষ্ণ হলো নন্দ নন্দ। বাস হলো শ্রী বৃন্দাবন, কৃষ্ণ হলো নন্দে নন্দ। তার বাস হলো শ্রী বৃন্দাবন, আমরা এই জানি তার পরিচয়। হরি হরি বল। শ্রী বৃন্দাবন এই জানি তার পরিচয়। বাস হলো শ্রী বৃন্দাবন। কৃষ্ণ হলো নন্দনন্দন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের কাছে আমাদের একটা নিবেদন যে আমার এই কমিটির দাদারা এখন সকল ভক্তির কাছে কাছে একটু যাবেন কিছু ভিক্ষার জন্য, আমাদের এই হরিনাম যজ্ঞের জন্য একটু ভিক্ষা চাইতে যাবেন। যার যতটুকু সামর্থ্য আছে ফিরিয়ে দেবেন না, ভিক্ষার থালায় আপনারা ভিক্ষা দেবেন। যে যতটা ভিক্ষার থালায় আপনারা দান করে রাখতে পারবেন, এটা কিন্তু পরবর্তীকালে পরবর্তী জন্মে দ্বিগুণ রূপে ফেরত পাবেন। দান কোনো দিন বিফলে যায় না। যতটা দান করবেন এটাই কিন্তু আপনার জমা থাকবে। এছাড়া ব্যাংকে কোটি টাকা জমা রেখে যদি চলে যান, সেটা কিন্তু আর পরজন্মে ফেরত পাবেন না, ওটা আপনার খরচের খাতায় চলে গেল। আর এই হরিনাম যজ্ঞে যতটা দান করে রাখবেন এটাই আপনার জমা থাকবে। তাই এই জগতে এসে সব খরচ করবেন না, যতটা পারবেন জমা রাখার চেষ্টা করবেন। আমার কমিটির দাদারা আপনাদের সবার কাছে যাবেন, যে যতটা পারবেন কম করে দেবেন না, যতটা পারবেন সাধ্যমতো ভিক্ষার থালায় আপনারা দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেই বলেছি নন্দ ঘোষের ছেলে বৃন্দাবনে বাস করে, তার নাম হলো কৃষ্ণ। এইটুকু পরিচয় আমরা বলতে পারবো, এর বেশি আর আমরা কিছু জানি না। জয় নিতাই। আর যেই বলেছে নন্দ ঘোষের ছেলে বৃন্দাবনে বাস করে, তার নাম কৃষ্ণ, কথাটি শোনা মাত্র রেগে গেলেন মুনিবর। নন্দ ঘোষের ছেলে নামটা শুনেই রেগে গেছে। অরুণ নয়ন মুনি সক্রোধ বচন, অরুণ নয়ন মুনি সক্রোধ বচন, অরুণ নয়ন মুনি সক্রোধ বচন। অরুণ নয়ন, নয়ন দুটি রক্তবর্ণ হয়ে গেছে মুনিদের রাগে। বলে কি বললি, কলিকাল আগত হয়েছে বলে গোয়ালার ছেলেটার এত বড় সাহস? যজ্ঞ ভাগে চাহে গোপের নন্দন, যজ্ঞ ভাগে চাহে গোপের নন্দন, যজ্ঞ ভাগে চাহে গোপের নন্দন। মুনিগণ বলছেন ওরে বাপ রে বাপ, গোয়ালার ছেলেটার এত বড় স্পর্ধা, এত বড় সাহস যে ব্রাহ্মণের যজ্ঞে অন্ন চেয়েছে। ওই নন্দ ঘোষের বেটাটা এত বড় সাহস। এখনো দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ। এখনো যজ্ঞে অন্ন নিবেদন করা হলো না, আর গোয়ালার ছেলেটা অন্ন চেয়ে পাঠিয়েছে। এখনো দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, যজ্ঞ ভাগে চাহে গোপের নন্দ, যজ্ঞ ভাগে চাহে গোপের নন্দন। তখন যজ্ঞ কুণ্ড থেকে যে যজ্ঞ হচ্ছিল মা, সেই যজ্ঞ পোড়া কাঠ তুলে ওই শ্রীরামকে দেখে বলছে, দেখেছিস এখনই দেবতারে 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 দেব তোরে দেব তোরে বলে না দিয়ে দেবতারে। হ্যাঁ দেখেছিস, দেবতরে দেবতরে না দিয়ে দেব তোরে দেব তোরে দেব তোরে না দিয়ে দেবতারে। বলছে এখনো দেবতাকে দেওয়া হলো না অন্ন, আর গোয়ালার ছেলেটা অন্ন চেয়েছে। না দিয়ে দেবতারে দেবতারে, না দিয়ে দেব তোরে দেব তোরে দেব তোরে না দিয়ে
শ্রীরামকে মারতে গেছে। জয় নিতাই দাদা, প্রণাম নেবেন। শ্রীরামকে যেই মারতে গেছে, কাঁদতে কাঁদতে শ্রীরাম ছুটে এলো কানাইয়ের কাছে। কাঁদতে কাঁদতে বলছে, কানাই রে, তোর কথা মতোই অন্য চাইতে গেলাম বাটে, কিন্তু তারা তো অন্য দিলে না রে, অন্যের বিনিময়ে কত কৃষ্ণ নিন্দা শোনাইল, তোর নিন্দা শোনার আগে আমার যে প্রাণে যাবই ভালো ছিল। ভাই কানাই রে, নিতাই গৌর হরি হরি বল হরি বল। কথা মতো অন্ন চাইতে গেলাম বটে, কিন্তু তারা তো অন্ন দিলে না, অন্যের বিনিময়ে আমায় কত কৃষ্ণ নিন্দা শুনতে হলো। ওরে কানাই রে, আমরা এ জগতে সব সইতে পারি, কিন্তু তোর নিন্দা শুনিতে নারি, তোর নিন্দা শোনার আগে আমার যে প্রাণে যাওয়াই ভালো ছিল। ভাই কানাই রে, অন্ন নাহি দেই তারা, কত কহে কটু বাণী, ওরে অন্ন নাকি দেই তারা, কত কহে কটু বাণী। শুনিয়া উদ্ধব দাসে আকুল পরাণী, শুনিয়া উদ্ধব দাসে আকুল পরাণী। যেই না শ্রীরাম কানতে কানতে কৃষ্ণ নিন্দার কথা বলেছেন, পাশে বসেছিলেন দাদা বলরাম, পাশে বসেছিলেন দাদা বলরাম। ভাইয়ের নিন্দার কথা শুনে দাদা বলরাম কে সইতে পারে বাবা? হ্যাঁ, দাদা বলরাম রেগে গেলেন, বলে উঠলেন, কা 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 আনাই, এটা কি বলছে রে? ব্রাহ্মণেরা তোর নামে নিন্দা করেছে, ব্রাহ্মণের এত বড়। মানে দাদা বলরাম হচ্ছে তোতলা। আর দেখবেন তোতলা মানুষ যদি রেগে যায় না বাবা, তোতলা মানুষ রেগে গেলে মুখ থেকে ক ক ক ক কথাই বের হয় না, আর দেখতে ভেতরে থেকে আর দেখতে বেরিয়ে আসে। নাই মা, তোতলা মানুষ রেগে গেলে বলতে পারে, ভেতরেই থেকে যায়। যেই না নিন্দার কথা বলেছে রেগে গেছে। এরা কি বললি? আমার ভাইয়ের নামে নিন্দা করেছে, আর বড় অহংকার। শোন,
বলছে ব্রাহ্মণের এত বড় অহংকার যে তোর নামে নিন্দা করেছে রে কানাই। রেগে গেলেন দাদা বলরাম, ক্রোধেতে রক্ত মূর্তি দেবে সংকর্ষণ। ওদেতে অরত্ন মূর্তি দেব সংকর্ষণ, ওদেতে অরত্ন মূর্তি দেব সংকর্ষণ। আচ্ছা মায়েরা, দাদা বলরামের কাঁধে কি থাকে গো? লাঙ্গল। বাহ, দাদা বলরামের কাঁধে আছে হাল। যেই রেগে গেছেন সঙ্গে সঙ্গে হলস্কন্ধায় উঠিলেন রোহিণী। হলস্কন্ধায় উঠিলেন রোহিণী নন্দন, হলস্কন্ধায় উঠিলেন রোহিণী নন্দন, হলস্কন্ধায় উঠিলেন রোহিণী নন্দন, হলস্কন্ধায় উঠিলেন রোহিণী নন্দন। ওই কাঁধে হালটা নিয়ে ওই রাগে কাঁপতে কাঁপতে বলছে, অনশিরাম, আমার ভাইয়ের নামে যারা নিন্দা করেছে আমি কি এ করবো জানিস? এত বড় অহংকার, হ্যাঁ, যে তো ওর নামে নিন্দা করেছে, আমি কি করব? বলে যজ্ঞ সহ যজ্ঞ ক্ষেত্র তুলিয়া লাঙ্গল। যজ্ঞ সহ যজ্ঞ ক্ষেত্র তুলিয়া লাঙ্গলে, যজ্ঞ সহ যজ্ঞ ক্ষেত্র তুলিয়া লাঙ্গলে, যজ্ঞ সহ যজ্ঞ ক্ষেত্র তুলিয়া লাঙ্গলে। যজ্ঞ ক্ষেত্রটা লাঙ্গলে করে তুলে আমি কি করবো জানিস? ওই ছুটে ফেলে দেব আজ যমুনার জলে। হরি হরি দেব আজ যমুনার জলে, ছুঁড়ে ফেলে দেব আজ যমুনার জলে। সব ভাসাইয়ে দেব রে, সব ভাসাইয়ে দেব রে, সবে ভাসাইয়ে দেব রে, সব ভাসাইয়ে দেব রে। ওই যজ্ঞ সহ যজ্ঞ ক্ষেত্র ভাসাইয়ে দেব। যজ্ঞ সহ যজ্ঞ ক্ষেত্র ভাসাইয়ে দেব রে, যজ্ঞ সহ যজ্ঞ ক্ষেত্র ভাসাইয়ে দেব রে। ছুঁড়ে ফেলে দেব আজ যমুনার জলে, ছুঁড়ে ফেলে দেব আজ যমুনার জলে। এত বড় সাহস যে তো ওর নামে নিন্দা করেছে, যজ্ঞ করবো, অন্ন করে দেবো। এত বড় অহংকার ব্রাহ্মণের। গোবিন্দ দেখলেন দাদা বলরাম খুব রেগে গেছেন, আর দাদা যদি রেগে যান তাহলে তো একেবারে লয় প্রলয় করেই দেবে। হ্যাঁ, দাদা বলরামকে শান্ত করতে হবে। কি মায়েরা, ব্রাহ্মণদের প্রণাম করলে ব্রাহ্মণেরা যেমন আশীর্বাদ করেন, আবার ব্রাহ্মণ যদি রেগে যায় তাহলে কি হয়? হ্যাঁ, অভিশাপ, তাই না? আর ব্রহ্মশাপ হচ্ছে খুব ভয়ানক, খুব ভয়ানক হচ্ছে এই ব্রহ্মশাপ। গোবিন্দ দেখলেন দাদাকে থামাতেই হবে, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। বললেন দাদা, দাদা এত ক্রোধ ভালো নয়, দাদা তুমি ক্রোধ সম্বরণ করো। বলে না, তুই যতই বলিস না কেন আমার এই ক্রোধ কিছুতেই থামবে না। দাদা এত ক্রোধ ভালো নয় দাদা। ব্রাহ্মণেরা যদি রেগে যায়, বিশেষ করে ব্রাহ্মণের প্রতি ক্রোধ দেখিও না। ব্রাহ্মণ রেগে গেলে অভিশাপ দেবে, আর ব্রহ্মশাপ হচ্ছে বড় ভয়ানক দাদা, সাবধান, এত ক্রোধ দেখিও না। আর ব্রহ্মশাপ যে কত বড় ভয়ানক কেউ না জানলেও তুমি জানো দাদা। ব্রহ্মশাপে শ্রীনিবাস আপনা বিস্মৃতি। ব্রহ্মচাপে শ্রীনিবাস আপনা বিস্মৃতি। ব্রহ্মশাপে ভগাঙ্ক হইল সুরপতি। ব্রহ্মচাপে ভগাঙ্গ হইল সুরপতি। দাদা ব্রহ্মশাপ হচ্ছে বলো ভয়ানক। শ্রীনিবাস তার স্মৃতি হারিয়ে ফেলেছিলেন। ব্রহ্মশাপে দেবরাজ ইন্দ্রের সর্ব অঙ্গে হয়েছিল ভগ চিহ্ন। এত বড় ভয়ানক ব্রহ্মশাপ। আরো বোঝাবার চেষ্টা করলেন দাদা, ক্রোধটা যাতে থেমে যায়। বলেন দাদা তুমি আরো দেখো, ব্রহ্মশাপে হলো রাজা রাজা দশরথ ধ্বংস। ব্রহ্মশাপে হলো রাজা
ব্রহ্মসাপে রাজা দশরথ ধ্বংস হয়েছিল, সগর রাজার 60,000 পুত্র নিধন হয়েছিল কপিল মুনির অভিশাপে। ব্রহ্মসাপ এত বড় ভয়ানক, তাই বলছে দাদা গো আমার কি মনে হয় জানো, এই ব্রহ্মসাপের চাইতে যদি কারো সর্পদংশন হয়, ব্রহ্মসাপের চাইতে সর্পদংশন যদি কারো হয় অনেক ভালো, অনেক ভালো। কেন ভালো? কারণ সর্পেতে শিলে পড়ে, আস্তে আস্তে। আচ্ছা মায়েরা, সাপে যদি কাউকে দংশন করে তাহলে কজন মারা যায় গো? হ্যাঁ, একজন। বাহ, একজন মারা যায়, মানে যাকে দংশন করে কেবল সেই মরে, আর তো কেউ মরে না। তাহলে ব্রহ্মসাপের থেকে সর্পদংশন অনেক ভালো। কেন? সর্পেতে শিলে পড়ে, তাতে আগে জনে মরে, কি সাপে দংশন করলে একজন মরে, কিন্তু ব্রাহ্মণে দংশিলে পড়ে। ও দাদা, সব অংশেতে যারে নিতাই গৌর হরিব, সর্পেতে দংশিলে পড়ে, একজন মরে, ব্রাহ্মণে দংশিলে পড়ে, সব অংশেতে যারে দাদা, সব অংশেতে যারে। ব্রহ্মসাপ হচ্ছে বড় ভয়ানক। তাই আমি বলি কি জানো দাদা, ব্রাহ্মণের প্রতি ক্রোধ দেখিও না, সম্বরণ করো তোমার ক্রোধ। বলে না, যতই তুই আমাকে বোঝাবার চেষ্টা করো না কেন, আমার এই ক্রোধ কিছুতেই থামবে না। ক্রোধ আমার থামবে তবে কখন না, যে ব্রাহ্মণগণ তোর নামে নিন্দা করেছে, তোর নামে অকথা কুকথা বলেছে, সেই ব্রাহ্মণগণ যদি মাথে করি দিজ অন্ন আনিবে হেথায়, মাথে করি বিজয় 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 অন্ন আনিবে হেথায়। তবে তো এক ক্রোধ মম ক্ষমিবে কি তাই, তবে তো এই ক্রোধ মম ক্ষমিবে কি তাই, তবে তো এই ক্রোধ মম ক্ষমিবে কি তাই। যে ব্রাহ্মণগণ তোর নামে নিন্দা করেছে তারা যদি মাথায় করে আবার এই অন্যের থালিটা বনে নিয়ে আসে, তবে আমার এই ক্রোধটা থামবে, নচেত আমার এই ক্রোধ কিছুতেই থামবে না। তুই যতই বল না কেন। আর ব্রাহ্মণদের এই দুর্মতিটা লক্ষ্য করে ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, বলে কি দুর্ভাগ্য বলবন্ত আমি গনিয়া না পাইনু অন্ত। ওগো কি দুর্ভাগ্য বলবন্ত আমি গনিয়া না পাইনু অন্ত। আহা জ্ঞানে কর্মে মঘি দমনি গণ, আহা জ্ঞানী কর্মে মুগ্ধ মুনিগণ, জ্ঞান কর্মে মুগ্ধ মুনিগণ। বলে দেখো যারে নামে নিবেদন, আজ অন্ন মাগে সেই জন, যারে নামে নিবেদন অন্ন মাগে সেই জন, কিন্তু তারে অন্ন না হইল ইয়ারে তারে অন্ন না হইল ইয়ার
কি দুর্ভাগ্য বলবন্ত গনিয়া না পাইনু অন্ত, জ্ঞান কর্মে মুগ্ধ মনিগ। এই যে যাজ্ঞিক ব্রাহ্মণগণ মা যারা যজ্ঞ করছেন, ভগবান, আচ্ছা মায়েরা এখানে আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, দেখি কেমন কীর্তন শুনে মনে রেখেছেন। আজকে এই যে অন্ন ভিক্ষা লীলা ভগবান করছেন, এই লীলাতে ভগবান আজ কাদেরকে কৃপা করবেন বলুন তো? বলুন। ব্রাহ্মণ পত্নীদের। বাহ, আপনারা যে কতটা জানেন সেটা আমার জানাই ছিল। আপনারা ভক্তির চূড়ামণি, এত কীর্তন শুনছেন আপনারা। ব্রাহ্মণ পত্নীদের কৃপা করবেন ভগবান। তাহলে এখানে একটা প্রশ্ন, যে পত্নীদের যখন ভগবান কৃপা করবেন, তাহলে অন্নটা পত্নীদের কাছে না চেয়ে শ্রীরামকে অন্নটা কেন ব্রাহ্মণদের কাছে চাইতে পাঠালেন কেন? একেবারেই তো ব্রাহ্মণ পত্নীদের কাছেই চাইতে পাঠাতে পারতেন। কিন্তু প্রথমে যে ভগবান অন্ন চাইতে পাঠিয়েছিলেন, এটা অন্যের জন্য নয়, এটা পাঠিয়েছিলেন আমাদের জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। জগৎকে কি শিক্ষা দিলেন জানেন? বললেন এই যে যাজ্ঞিক ব্রাহ্মণগণ কি দুর্ভাগ্য বলবন্ত, কি বড় দুর্ভাগ্য দেখো, গনিয়া না পাইনু অন্ত, জ্ঞান কর্মে মুগ্ধ মুনিগণ। এই ব্রাহ্মণগণ তারা হচ্ছেন জ্ঞানী, তারা পণ্ডিত, তারা জ্ঞান কর্মে মুগ্ধ। তাদের মনে ভক্তি ছিল না মা, ভক্তিটা ছিল না। যদিও তারা যজ্ঞে যখন বসেছেন, যজ্ঞে বসার সময় কার নাম নিয়ে বসেছেন বলুন তো? প্রথমে যখন আচমন করলেন, কি বলে আচমনটা করলেন? নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, তাই তো? এগুলো লক্ষ্য করবেন কথাটা। তাহলে এই যে বিষ্ণুকে স্মরণ করে তারা যজ্ঞে বসলেন, তাহলে বিষ্ণুকে স্মরণ করা মানেই তো কৃষ্ণকেই স্মরণ করা, নাকি বাবা? হ্যাঁ, বিষ্ণুই তো কৃষ্ণের বিরাজ মূরতি। তাহলে যজ্ঞে যখন বসলেন বিষ্ণুকে স্মরণ করে, আবার যজ্ঞ যখন শেষ হয়ে যায় তখন সমস্ত ফল কামনা করে কার পায়ে অঞ্জলি দেন ব্রাহ্মণগণ? অঞ্জলি দেওয়ার সময় কি বলেন? এতৎ কর্মফল শ্রীকৃষ্ণায় বা শ্রী বিষ্ণুবে সমর্পিতমস্তু, যদাং সঙ্গং কৃত কর্ম জানো না ব্যাপ্রজানোতা, সঙ্গং ভবতু তদ হরে নামানুকীর্তনাৎ, প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বরে হরি, তস্মি তুষ্টে জগত তুষ্ট, প্রণীতে প্রণীতং জগত। তাহলে লক্ষ্যের বিষয় যে যজ্ঞে বসেছেন কৃষ্ণকে স্মরণ করে, যজ্ঞ শেষে সমস্ত ফল কামনা করে কৃষ্ণচরণে অর্পণ করছেন, অথচ কৃষ্ণই যে স্বয়ং ভগবান এটা তারা মেনে নিতে পারলেন না। কেন না? তারা ছিল অহংকারী পণ্ডিত, তাদের মনে ছিল পাণ্ডিত্যের অহংকার। তাই অহংকারের দ্বারা যে ভগবানকে পাওয়া যায় না, এটা শিক্ষা দেওয়ার জন্যই ভগবান শ্রীরামকে পাঠিয়েছিলেন। এইবার ভগবান সেই পত্নীদের কৃপা করবার জন্য শ্রীরামকে বললেন, শ্রীরাম তুই আরও একবার যা, তুই ব্রাহ্মণ পত্নীদের কাছে যা, তাদের কাছে গিয়ে একটু অন্যের কথা বলবি, আর তারা তোকে ফেরাবে না, ঠিক তোকে অন্ন দেবে। শ্রীরাম বলছে, কানাই রে, একবার তো তোর কথা মতো গিয়ে প্রাণ নিয়ে কোনো রকমে ফিরে এসেছি, আর কি প্রাণ নিয়ে ফিরতে পারবো? বলে যা না, কোনো ভয় নেই। ঠিক আছে, শ্রীরাম চললেন পত্নীগণের কাছে। কিন্তু তাদের মনে এত ভক্তি, তারা তো পণ্ডিত নয়। পণ্ডিতের মনে পাণ্ডিত্যের অহংকার আছে, নাই মা? পণ্ডিতের মনে প্রেম থাকে, পণ্ডিতের মনে রাশি রাশি অভিমান অহংকার থাকে। আমি পণ্ডিত, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, ভাগবত পড়েছি, চৈতন্য চরিতামৃত পড়েছি, ও কীর্তনে কি কীর্তন করবে, ও যা গাইবে আমার সব জানাই আছে। এগুলো পণ্ডিতের মনের অহংকার। কিন্তু ব্রাহ্মণ পত্নীগণ তারা তো পণ্ডিত নয়, তাদের মনে অহংকার নেই, তাদের মনে আছে প্রেম ভক্তি। তাই যেই না শ্রীরাম আসছে অন্ন চাইতে, দূর থেকে শ্রীরামকে দেখে তারা যেন ভগবান কৃষ্ণকেই দর্শন করছেন। একজন আরেকজনকে বলছে, এদিকে আয়, এদিকে আয়, দেখে জানা ওই দেখ ছেলেটা আসছে, দেখ আমাদের দিকে কি সুন্দর দেখতে, ঠিক যেন ভগবান কৃষ্ণের মতো। মানে শ্রীরামকে দেখে যেন ভগবান কৃষ্ণকেই তারা দেখছে। ও মা, এখন যেই শ্রীরাম কাছে এসেছে, পত্নীগণ তাকে কাছে ডাকলেন, কি চাস বাবা, কেন এসেছিস আমাদের কাছে? শ্রীরাম বলছে, মা গো, রামে কৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে অশোক বনে বসে আছে, আমি এসেছি একটু অন্ন চাইতে। একবার এসেছিলাম ব্রাহ্মণের কাছে, তারা অন্ন দেয়নি, আবার এসেছি তোমাদের কাছে,
এতে তোমাদের কি অভিমত আমাকে বলো। একটু অন্ন দিলেই বনে গিয়ে রামকৃষ্ণের সেবা করাবো। যেই রামকৃষ্ণের কথাটি বললে প্রেমে তাদের গদগদ অঙ্গ, নয়নে ছিল তাদের প্রেমাশ্রু। বলে তুই একই কথা বললি, আমাদের রামে কৃষ্ণ ক্ষুধায় কাতর, আমাদের কাছে অন্ন চেয়েছে, একই আমাদের বড় সৌভাগ্য। আমাদের ভজনে নেই, ভক্তি নেই, জ্ঞান নেই, আমরা কৃষ্ণ সেবারই কিছু জানি না। তবু নিজগণে কৃপা করে আমাদের কাছে অন্ন চেয়েছে। আহা, প্রেমে গদগদ অঙ্গ, শোনা মাত্র শুনি কৃষ্ণ পদ সঙ্গ। প্রেমে পরিপূর্ণ অঙ্গ। আহা শুনি কৃষ্ণ পর সঙ্গ, প্রেমে পরিপূর্ণ অঙ্গ। তখন থদে থদে থালি সাজাইয়া তখন থরে থরে থালি সাজাইয়া বড় অনুরাগে ভরে অন্যের থালি সাজাইয়ে কেঁদে কেঁদে বলে ওগো দয়াময়, তোমাকে সেবা দেবারে ভজন সাধনে কিছু জানি না, সেবা দেওয়ার তন্ত্র মন্ত্র কিছু জানি না, তন্ত্র মন্ত্র কিছু জানি না। প্রভু গো, তোমার সেবার জন্য শুধু একটি অনুরাগ দিয়ে অন্যের থালি সাজাই না, এই অন্ন গ্রহণে করে তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করো, আমাদের মনোবাসনা পূর্ণ করো। অন্যের থালি সাজিয়ে অনুরাগিনী ব্রাহ্মণের নারী চললেন বনপথে। দিব্য অন্ন ভরে ভরে তারা চলিল সারি সারি, দিব্য অন্ন ভরি ভরি চলিল যে সারি সারি, দিব্য অন্ন ভরি ভরি তারা চলিল সারি সারি। কুল ভয় লজ্জাতে গিয়া লজ্জাতে গিয়া
চলে যায় অনুরাগ ভরে ব্রাহ্মণের নারী, চলে যায় বৃন্দাবনের পথে আলো করি, যাই রে কত অনুরাগে ভরি, আমাদের রামে কৃষ্ণের সেবার লাগি, আমাদের রামে কৃষ্ণের সেবার লাগি। কিন্তু মায়েরা, এই ব্রাহ্মণ নারী যখন দুপুরবেলা অন্যের থারি নিয়ে মাথায় করে বেরিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একজন ব্রাহ্মণের পতি ঘর ঢুকতেই দেখলেন কি যে তার পত্নী অন্যের থারি মাথায় করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। হাতটাকে চেপে ধরলেন, আয় এই যে পাপিয়সী, বেশ সময়ে ঘরে এসেছি, হ্যাঁ বলে আমাকে না বলে এই দুপুরবেলা মাথায় করে থারি নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি, কোথায় যাওয়া হচ্ছে? হাত চেপে ধরলেন। আরে গে মুনির নারী তার পতি করে ধরি, আরেক মুনির নারী তার পতি করে ধরি, আরেক মুনির নারী তার পতি করে ধরি। বলে কোথায় যাওয়া হবে শুনি? আমাকে না বলে কইয়ে দুপুরবেলা গোপনে গোপনে কোথায় যাওয়া হচ্ছে? যেই হাত চেপে ধরলেন ব্রাহ্মণ পত্নী বলে, স্বামী গো আমি কোথায় যাচ্ছি জানো? আমি চললাম এ বন মাঝি আমার জগৎপতির কাছে, নিতাই গৌর হরি হরি। যেই বলেছেন জগৎপতির কাছে, স্বামী তো রেগে অগ্নি শর্মায়, পাপিয়সী তোর এত বড় স্পর্ধা যে আমি ঘরে থাকতে, আমি তোর পতি থাকতে তুই আমার মুখের সামনেই বলিস কিনা তুই বনে চললি জগৎপতির ভজনা করতে। বাহ, তার মানে আমি ছাড়া তোর আরেকটা পতি আছে? বলে আমাকে না জানিয়ে প্রতিদিন গোপনে গোপনে পতি ভজনা করা হয়। ঠিক আছে, আজ আমি তোকে পতি ভজনা করাচ্ছি, আই তোর একদিন কি আমার একদিন। এই বলে হাত চেপে করলেন কি, ওগো রাখিল নির্জন গৃহে তারে, রাখিল নির্জন গৃহে তারে। ওমা একটা নির্জন ঘরে ভরে বাইরে থেকে তালাটা বন্ধ করে তার স্বামী বলছে, এই যে দেখি কি করে তুই জগৎপতির কাছে যাস, এইখানে এই ঘরের ভেতরে পতি ভজ। বলে আমাকে না বলে কইয়ে তুই যাবি পতি ভজনা করতে, পতি ভজনা করাচ্ছি, আই তোর একদিন কাজ আমার একদিন। বাইরে থেকে তালা বন্ধ করে দিই। যেই তালা বন্ধ করে দিয়েছে সেই ব্রাহ্মণী ঘরের ভেতর থেকে কাঞ্চার বলছে, স্বামী গো তুমি আমায় দ্বার খুলে দাও, আমি তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, আমায় দ্বার খুলে দাও। জগৎপতি দর্শনে যেতে বাধা দিও না, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমায় দ্বার খুলে দাও। তুমি আমায় ঘরের ভেতর থেকে কাঁদছেন আর তার স্বামী বললেন, হ্যাঁ আমি তোকে দ্বার খুলে দিই আর তুই ধেই ধেই করে নাচতে নাচতে যাবি পতি ভজনা করতে, এইখানেই পতি ভজ, আর তোকে বনে গিয়ে পতি ভজনা করতে হবে না। তার পত্নী কাঁদছে আর বলছে, স্বামী আজকে তোমার কোনো বাধাই আমাকে আটকে রাখতে পারবে না। জগৎপতির কাছে যখন যাব বলে ঘর থেকে বেরিয়েছি, তোমার কোনো বাধা আমাকে আটকে রাখতে পারবে না। যাব যখন বলেছি, আজ আমি জগৎপতির কাছে যাবই যাব। তবে যাবার আগে তুমি একটা কথা শুনে রাখো, তুমি আমার পতি, তাই রক্ত মাংস দেহটার উপরে তোমার অধিকার। তাই ওগো স্বামী, এই দেখো এই তোমার দেহ রইল তোমার কাছে, আর আমি চললাম আমার জগৎপতির কাছে। নিতাই গৌর হরি বল। রক্ত মাংস দেহটা ঘরের ভেতরে পড়ে থাকলো, আর দেহ থেকে প্রাণটা বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। ও মা, এতটা অনুরাগ না থাকলে কি আর ভগবানের কাছে পৌঁছানো যায়? দেহ পড়ে থেকে গেল, আহা যাইবারে না পারিয়া নিজ তনু ত্যাগিয়া, নিতাই গৌর হরি বল। যাইবারে না পারিয়া নিজ তনু ত্যাগিয়া, শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে,
একটা সূক্ষ্ম দেহ ধারণ করে সবার আগে আগে যাচ্ছে, সব ব্রাহ্মণই যাচ্ছে, সবার আগে আগে যাচ্ছে। নানা অন্ন ব্যঞ্জন লয়ে মনি পত্নীগণ, নানা অন্ন ব্যঞ্জন লয়ে মনি পত্নীগণ, নানা অন্ন ব্যঞ্জন লয়ে মনি পত্নীগণ, যেখানে বসিয়া রাম কানো, যেখানে বসিয়া রাম কানো, অগ নবঘন শ্যামে দেখি প্রেমে ছলো ছলো আঁকি, নবঘন শ্যাম দেখি প্রেমে ছলো ছলো আঁকি, নবঘন শ্যামে দেখি প্রেমে ছলো চলো আঁকি, অন্ন সহ সমর্পিত তনু, অন্ন সহ সমর্পিত তনু, নবঘন শ্যাম দেখি প্রেমে ছলো ছলো আঁকি, অন্ন সহ সমর্পিত তনু। অন্যের থারির সঙ্গে নিজ নিজ দেহটাও গোবিন্দ চরণে সঁপে দিলে। হে গোবিন্দ, বড় আশা নিয়ে বড় অনুরাগ নিয়ে তোমার লাগি অন্যের থারি সাজিয়ে তোমার কাছে এনেছি। কৃপা করে তুমি এই অন্ন গ্রহণ করো, আর এই অন্ন গ্রহণ করে আমাদেরও কৃপা করে তোমার রাতুল চরণে ঠাঁই দিও নিতাই গৌর হরি। তোমার রাতুল চরণে ঠাঁই দাও। নবঘন শ্যামরবি কি কোটি কন্দর প্রভু, কোটি কন্দর প্রভু পদ তুলি পড়িয়া নিছ এ উদ্ধব দাসে কয় লখিলে লখিল নয় অখিল অমিয় রসখনি। অখিল অমিয় রসখনি। ভগবান বললেন, ব্রাহ্মণ পত্নীগণ, আমি তোমাদের ভক্তিতে সন্তুষ্ট, আমি তোমাদের কৃপা করলাম, আর কৃপা করে তোমাদের অন্ন আমি গ্রহণ করলাম। এবার অন্যের থালি আমার কাছে রেখে তোমরা নিজ নিজ ঘরে ফিরে যাও। ব্রাহ্মণ পত্নীগণ বললেন, হে গোবিন্দ, আর তোমরা ঘরে ফিরবো না, আর তোমাদের ঘরে নেবে না। কৃপা করে যখন এনেছ তোমার এই রাতুলের চরণে আমাদের ঠাঁই দাও। না না না, ঘরে তোমাদের যেতেই হবে। তোমাদের স্বামী যজ্ঞে পূর্ণ আহুতি দেবার জন্য তোমাদেরকে অন্বেষণ করছে। কে বলেছে তোমাদের ঘরে নেবে না? আমার প্রসাদে তোমাদের সবাইকে গ্রহণ করবে। যাও, ঘরে ফিরে যাও। যজ্ঞপত্নী অন্ন দিয়া নয়ন ইঙ্গিত পাইয়া, 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 এবারে নিজ গৃহে করিলা গমনে, করিলা গমনে, নিজ গৃহে করিলা গমনে। ও মায়েরা, ব্রাহ্মণ পত্নীগণ অন্ন দিয়ে ঘরে গেল, আর ভগবান কি করলেন? সখাদের বাসনা ছিল বনে অন্ন খাবো, তাই অন্ন পাইয়া বন মাঝে মিলিল রাখালো। অন্ন পাইয়া বন মাঝে মিলিল রাখালো রাজ, অন্ন পাইয়া বন মাঝে মিলিল রাখালো রাজে, সখা সহ বসিলা ভোজনে, সখা সহ বসিয়া ভোজনে, সখা সহ বসিয়া ভোজনে। কি আনন্দ! বনের মাঝে সখাদের সঙ্গে অন্ন খাচ্ছেন, সখাদের অন্ন খাওয়াচ্ছেন। কে কেমন ভাবে বসেছেন? অগ্রজর্ষী বলরাম কৃষ্ণ করি নিজ, অগ্রজর্ষী বলরাম কৃষ্ণ করি নিজ বাপ, অগ্রজর্ষী বলরাম কৃষ্ণ করি নিজ বাপ, চৌদিকে বেরিয়া সবই সখা, বেরিয়া সব সখা, চৌদিকে বেরিয়া সব সখা। আগে দাদা বলরাম, তার বামে আমার গোবিন্দ। সখারা চারিদিকে ঘিরে বসে আছে। আনিয়া পলাশ পাতে বাড়িল ব্যঞ্জন, আনিল পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত, আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত, কি আনন্দ নাহি তা লেখা, কি আনন্দ নাহি তার লেখা, কি আনন্দ নাহি তার লেখা। আহায় আনন্দ আর ধরে না গো, হরি হরি বল। ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আহায় অন্ন পেয়ে বন মাঝে আনন্দ আর ধরে, অন্ন পেয়ে বন ওই মাঝে, সখা সহ রামকৃষ্ণের, অন্ন পেয়ে বন মাঝে, সখা সহ রামকৃষ্ণের অন্ন পেয়ে বন মাঝে, আনন্দ আর ধরে না গো, কি আনন্দ নাহি তার লেখা, কি আনন্দ নাহি তার। লেখা।
খেতে এ ওর মুখে দিচ্ছে, ওর মুখে দিচ্ছে, ওর মুখে দিচ্ছে, যার যা ব্যঞ্জনটা ভালো লাগছে সেই ব্যঞ্জনটার প্রশংসা করছে। এবার অন্ন পেয়ে করলেন কি, কক্ষতালি দিয়া দিয়া ভঞ্জ এই আনন্দ হয়, কক্ষতালি দিয়া দিয়া ভঞ্জরে আনন্দ পায়া, কক্ষতালি দিয়া দিয়া ভঞ্জরে আনন্দ পায়া। সুখের সাগর মাঝে ভাসে, সুখের সাগর মাঝে ভাসে, সুখের সাগর মাঝে ভাসে। ভোজন হইল সাই আজ মন করিল তাই, ভজন হইল সাই আজ মন করিল তাই। আজ গুণ গায়ে আনন্দ দাসে, আগুন গায়ে আনন্দ দাসে। আজ আর আনন্দ ধরে না, অন্ন খেয়ে সগাদের অন্ন খাইয়ে সগাদের সঙ্গে লয়ে ভগবান কৃষ্ণচন্দ্র ঘরে ফিরে এলেন মা যশোমতীর কোলে। এখনকার মতো অন্ন ভিক্ষা এখানেই থাকলো, পরবর্তী লীলা আস্বাদন করবেন। আপনাদের সবার সামনে এসেছেন আপনাদের সবার প্রিয়, আমাদের সকল কীর্তনীয়দের গুরুদেব, কীর্তন সম্রাট। নাম আপনারা সবাই জানেন, ও নাম নেওয়ার সাধ্যও আমাদের নেই, ওর নাম নিতে হলে মাথায় হাত রাখতে হয়। তার মুখ থেকে আপনারা কীর্তন গান শুনে আনন্দ উপভোগ করুন। এখনকার মতো লীলা আমাদের এখানেই থাকলো, ভুল হলে ক্ষমা করবেন। জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে, 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 জয় রাধে শ্যাম। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। জয় মহাপ্রভু, জয় রাধেশ্বর।